সকলকে স্বাগত জানাই আমি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি চিকেন তন্দুরি বানাবো, ওই জন্য কী কী মশলা নিচ্ছি দেখে নিন। লঙ্কা, গোলমরিচ আর পেঁয়াজ রসুনটা তো দেখেই নিয়েছেন, মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল দুটো। এখানে 1.5 কিলো মতো চিকেন আছে। এই যে দই নিয়ে নিচ্ছি, এটা আমি ঘরে বানিয়েছি, হোমমেড দই। এই দইয়ের সঙ্গে আমি ওই যে পেঁয়াজ, আদা, রসুন, এই পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। লেবু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লেবুটা দেওয়ার মাত্রকে কালারটা চেঞ্জ হচ্ছে। এর সঙ্গে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তান্দুরিতে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগে সেন্টটা। এই যে তান্দুরি মশলা দিচ্ছি, চিকেন তান্দুরি। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে পরিমাণ মতো নুন, সর্ষের তেল, এই তান্দুরিটা বানানোর জন্য কিন্তু মিনিমাম আপনি 12 ঘন্টা আগে ম্যারিনেশনটা করে রাখবেন। এই যে সব চিকেনটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটাই মেন। এটা ভালোভাবে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আমি। এটা কাল বানাবো। এই যে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মশলাটা রেখে দিয়েছি মাখিয়ে। ছোটো ছোটো পিস করেছি, আপনারা চেষ্টা করবেন বেস্টের মাংস নেওয়ার, তাহলে বেশি ভালো হবে। এই যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। তাহলে আর কোনো এয়ারটাইট হয়ে গেল, বাস। আবার এটা কিন্তু পরের দিন বানাচ্ছি, দেখতে পাচ্ছেন একদিন সারাদিন ফ্রিজে ছিল। কড়াইয়ের মধ্যে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আপনি চেষ্টা করবেন এই তাওয়া তান্দুরিটা বানানোর জন্য ফ্রাই প্যানটা যেন আপনার ওই তান্দুরির জন্যই ইউজ হয়, আর কোনো কাজের জন্য যেন ইউজ না হয়, তাহলে নষ্ট হয়ে যাবে, তো বেশ ভালো উঠতে চাইবে না চিকেনটা। এই যে এভাবে পুরো চিকেনটা ভেজে নেব, দেখতে পাচ্ছেন আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। এভাবে এটা কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট ধরে ভাজতে হবে। মাইক্রো ওভেনেও হবে, কিন্তু আমি আজকে তাওয়াতেই বানাচ্ছি। এই যে ওই রান্নার ফাঁকে ফাঁকে কিছু কাজ আছে, ওগুলো বাগিয়ে নিচ্ছি। কাচাকুচি হয়েছে, সেগুলো রেডি করে রাখছি। এতে চাপিয়ে দিই কি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ করা যাবে। দেখতে পাচ্ছেন চিকেনটা কত নরম হয়ে গেছে। এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছি। এই যে প্রায় রেডি হয়ে এসছে। এই সময় আপনারা চাইলে একটু কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না, আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পুরো পুরো হয়ে গিয়েছে, আর এতটা পরিমাণ মতো আছে এখনও। এই যে আগামী দিনের পটলের দরমা ফ্রিজে রাখা ছিল, সেটা বার করেছি। আর আজকের মেনু এটাই। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন।